অনেকে একটা প্রশ্ন করেন যে যখনই আমি খেতে বসি তখনই খাবার থালায় চুল দেখতে পাই। এটা যে শুধু বাড়িতেই হচ্ছে তা নয়, আমি যখন বন্ধুদের সাথে কোনো রেস্টুরেন্টে যাচ্ছি বা পরিবারের লোকেদের সাথে কোথাও খেতে যাচ্ছি, তখনও দেখা যায় কেবলমাত্র আমার থালাতেই চুল দেখতে পাই, অন্য কারো থালায় দেখতে পাই না। এটা কেন হয়? অনেকে এটা নিয়ে অ্যাংজাইটিতে চলে যান, কেউ কেউ নেগেটিভ জিনিস ভাবেন, এবং এটা আজকের দিনে প্র্যাকটিস করতে গিয়ে দেখছি খুব কমন একটা বিষয়। প্রায় দিনই কেউ না কেউ এই ধরনের কথা বলছেন। এর কারণগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমত হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন একটা থাকে। প্রত্যেক দিন আমাদের মাথার থেকে প্রায় 100টার কাছে চুল পড়ে। এবার হতেই পারে যখন খাচ্ছেন কোনো কারণে হেয়ার ফল হয়েছে, সেটা খাবারের সাথে মিশে গেছে, এবার যখন খাচ্ছেন তখন সেটা নোটিশে এসছে, বা মুখে পড়েছিল সেই জন্য নোটিশে এসছে। ব্রেন মনে করলো কি যে খাবার খেতে গেলে বা খাবারে আমি চুল পেলাম। সেকেন্ড, কারোর স্কাল্পের কোনো সমস্যা থাকতে পারে, ড্যান্ড্রফের কোনো সমস্যা থাকতে পারে। শরীরে অনেক সময় ভিটামিনসের যদি কোনো ঘাটতি দেখা দেয় বা মিনারেলসের যদি কোনো ঘাটতি দেখা দেয়, তখনও হেয়ার ফল হয়। লিভার রিলেটেড কিছু প্রবলেমের ক্ষেত্রে হেয়ার ফল হয়। থাইরয়েডের কোনো প্রবলেমের ক্ষেত্রে হেয়ার ফল হয়। গ্যাস অ্যাসিডিটি রিপিটেডলি হতে থাকলেও অনেকের হেয়ার ফল দেখা দেয়। তো এই সমস্ত কন্ডিশনে আমাদের অজান্তেই খুব ছোট্ট টুকরো মতন আমাদের খাবারে পড়তেই পারে, এটা কমন একটা বিষয়। কিন্তু যেহেতু রিপিটেডলি হয়ে যায় বিষয়টা, তখন ব্রেন মনে করে যে আমি খেতে গেলেই আমার খাবারের থালায় আমি এটা পাচ্ছি। এবার কারোর যদি প্রপারলি ধরুন প্রথম থেকেই টেস্ট হয়নি বা ঠিকঠাক করে তারা কোনো হেয়ার স্পেশালিস্টের সাথে কনসাল্ট করেননি, দীর্ঘদিন ধরে তাদের শরীরে এরকম ভিটামিন মিনারেলসের ঘাটতি চলছে, এবার সেটা দীর্ঘদিন ধরে হতে পারে, 5 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর ধরেও হতে পারে। সে তখন বলতেই পারে যে এটা তো শুধু আজকের ঘটনা নয়, এটা আমার গত 1.5 বছর 2 বছর ধরে চলছে। কিন্তু তাদেরকে যখন সাজেস্ট করা হয় যে আপনি কোনো হেয়ার স্পেশালিস্টের সাথে কনসাল্ট করুন, এবং হেয়ার স্পেশালিস্ট যখন তাদের প্যাথোলজি রিপোর্ট করায়, তখন দেখা যায় তার মধ্যে সমস্যা রয়েছে। এটা তো গেলো একটা দিক। সেকেন্ড, আমরা যে সমস্ত রেস্টুরেন্টে যাই, খাবার খাই, সব জায়গায় কিন্তু প্রপারলি হাইজিন অনেক সময় মেনটেন হয় না, হেয়ার ক্যাপ সব জায়গায় থাকে না। ফলে তারা যখন রান্না করছে বা খাবার সার্ভ করছে, তখন সেখানেও হেয়ার ফল হতে পারে। থার্ড, যখন রিপিটেডলি এরকম কোনো কন্ডিশন হয়, ব্রেন এক ধরনের প্যাটার্ন তৈরি করে না, এটাকে অ্যাটেনশন বায়াস বলে। তখন খাবারের যদি কোনো ফাইবার থাকে যেটা দেখতে অনেকটা সুতোর মতন লাগে, সেটাকেও ব্রেন মনে করে যে এটা খাবারে চুল পাওয়া গেছে। যেমন দেখবেন মুখে যদি আমাদের ঠোঁটের মধ্যে বা মুখে ধরুন এরকম পার্টিকুলার জায়গায় সরু যদি কিছু লাগে, আমাদের ব্রেন কিন্তু নর্মালি মনে করে যে এটা চুল লেগেছে। কারণ আমাদের খুব কমন সেন্সে এটাই মাথায় আসবে যে মুখে কিছু সরু এরকম ঢুকলো, তার মানে হয়তো ওটা কোনো হেয়ারই ঢুকেছে কোনো, কিন্তু ওটা অন্য কিছুও হতে পারে। ঠিক সেরকমই যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয়, সে কিন্তু আশেপাশে প্রেগনেন্ট ওমেন বা প্রেগনেন্ট লেডিদেরই বেশি ফোকাস করে। কেউ যখন নতুন কোনো গাড়ি কেনে, সে দেখতে পায় যে তার আশেপাশে কত নতুন গাড়ি রয়েছে। সে যখন কোনো একটা ফ্ল্যাট কিনলো বা ধরুন একটা মোবাইল কিনলো, সে তখন দেখতে পায় আশেপাশে আরও অন্যান্যরা সেই সেম মডেলের মোবাইল কিনেছে বা আরও অন্যান্যরা কেউ বাড়ি কিনছে। এর কারণটা কি? যে ব্রেন পার্টিকুলার ওই জোনটাকে ফোকাস করছে বেশিভাবে, এবং এই ফোকাসটা অনেক সময় 10x 20xও হয়ে যায়। সেম জিনিস খাবারের ক্ষেত্রেও হয়। যখন রিপিটেডলি এই রকম ঘটনা ঘটে, তখন ব্রেন ওই ফোকাসটা বা স্ক্যানটা ওই 10x স্পিডে করতে থাকে। ফলে ফাইবারগুলো হেয়ারের মতন মনে হয়, বা একটা সূক্ষ্ম জিনিসও ওরকম মনে হতে পারে, যেটা অন্যান্যদের ক্ষেত্রে কোনো এফেক্ট করছে না। এবার এই ক্ষেত্রে কি করবেন? প্রথমেই বললাম যে হেয়ার স্পেশালিস্ট দেখিয়ে আগে স্কাল্প এক্সামিনেশন করে নিন, হেয়ার ঠিকঠাক রয়েছে কিনা, ভিটামিন লেভেল ঠিকঠাক রয়েছে কিনা একবার চেক করে নিন। সেকেন্ড যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে ব্রাইট লাইটে খাবেন, উজ্জ্বল আলোয় খাবেন। অন্ধকার করে বা হয়তো পেছন দিকে লাইট রয়েছে, সামনে থালাটা রেখেছেন, আপনার শ্যাডোটা থালায় পড়ছে, ওরকমভাবে খাবেন না। যখনই খাবার খাবেন উজ্জ্বল পরিষ্কার আলোয় খাবারটি খাবেন, 1 নম্বর। 2 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে যখন খাবার থালাটি আসলো, 5বার ওটাকে স্ক্যান করবেন, কমপ্লিট স্ক্যান।
পুরো চোখ দিয়ে ভালো করে খাবারগুলো দেখলেন, ঘাড় মাথা নাড়িয়ে চোখটাকে তুলে নেবেন এইভাবে। একবার হলো, আবার দ্বিতীয়বার ভালো করে দেখছেন, দিয়ে চোখটাকে তুলে নেবেন। ঘাঁটতে যাবেন না। অনেকে দেখেছি, কাউকে হয়তো বললাম এরকম করতে, সে চামচ নিয়ে ঘাঁটতে বসে, ওটা করতে যাবেন না। স্মুথলি স্ক্যান করবেন, এরকম করে 5বার করবেন। হয়ে গেল, লাস্টে বলবেন আমার খাবারটা ঠিক আছে, এরকম 5বার বলবেন। আমার খাবারটা ঠিক আছে, আমার খাবারটা ঠিক আছে, আমার খাবারটা ঠিক আছে, খাবারের দিকে তাকিয়েই বলবেন, দিয়ে খাবারটা শুরু করুন। দেখবেন এই যে ফোকাস যে কন্ডিশনটা, এটা অনেকটা মাত্রায় কমে যায়, ইজিলি জিনিসটা কন্ট্রোল হয়ে যায়। এবং এই সমস্যা আজকের দিনে অনেকের হচ্ছে, কারণ ওয়েদারের জন্য, কিছু আমাদের সেডেন্টারি লাইফস্টাইলের জন্য হেয়ার ফল হচ্ছেই, ফলে এটা অনেকের ফোকাস করছে এবং রিপিটেডলি হচ্ছে বলে ব্রেনের মধ্যে এই প্যাটার্নটা তৈরি হচ্ছে। এই সমস্যা যে পার্টিকুলার একজন দুজন হচ্ছে তা নয়, এটা আজকের দিনে প্রচুর লোকের হচ্ছে এটা। তো প্রথমে হেয়ার স্পেশালিস্ট দেখিয়ে নিলেন, এই যে টেকনিকটা বললাম এটা করলেন, এরপরেও দেখছেন যে না কোনো একটা সমস্যা হচ্ছে যেটা আপনার অ্যাংজাইটি লেভেল বাড়িয়ে দিচ্ছে, আপনার ডেলি লাইফে ইম্প্যাক্ট ফেলছে, তখন অবশ্যই আপনার নিকটস্থ কোনো কাউন্সিলরের সাথে কনসাল্ট করে কাউন্সিলিং করিয়ে নিন। কারণ হতে পারে অন্য কোনো রুট কজের সাথে হয়তো এটা ইন্টারলিঙ্ক করে ফেলেছে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা নিয়ে কোনো জটিলতা, কিছু চিন্তাভাবনা, আকাশ পাতাল ভাবারও কোনো দরকার নেই। এটা একদম সহজ সরল একটা স্বাভাবিক বিষয়, হতেই পারে। এবং এর বেসিক কিছু কন্ডিশন চেক করলে, আপনি কিছু টেকনিক ফলো করলে সম্পূর্ণরূপেই ফোকাস যে এই অ্যাটেনশন বায়াস যেটা রয়েছে এটা ঠিকঠাক হয়ে যায়। তো এটা নিয়ে অত ভয় পাওয়ারও কোনো কারণ নেই, টেনশন করারও কোনো কারণ নেই। তো এটা অনেকের হচ্ছে বলেই ভাবলাম ভিডিওটা আপনাদের জন্য বানাই। আশা করি বোঝাতে পারলাম। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।